সড়কের মোড়ে মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনায় যোগ দিয়েছে পুলিশ। সহযোগিতায় আজও মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কর্মচাঞ্চল্য ফিরেছে সব থানায়। এ নিয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে। রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী মেহেদী হাসান এবং সিলেটের জিন্দাবাজারে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি শুরুতেই যাব মেহেদীর কাছে। মেহেদী, রাজধানীর সড়ক থেকে আসলে শিক্ষার্থীদের কাছ থেকে দায়িত্ব বুঝে নিল ট্রাফিক পুলিশের সদস্যরা। কারণ আমরা আজ সকাল থেকে দেখেছি, অধিকাংশ সড়কে ঘুরে দেখেছি যে প্রতিটি সড়কে আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক পুলিশের সদস্য যারা রয়েছে তারা কিন্তু দায়িত্ব পালন করছে। বিশেষ করে একটু যদি বলি যে গত প্রায় এক সপ্তাহ যাবত আমরা যেমনটি দেখছিলাম সড়কে পুলিশ সদস্য নেই, তারা কিন্তু একটি যে কর্মবিরতির ঘোষণা করেছিল সেই দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলো কিন্তু গতকাল আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর থেকে আমরা দেখেছি যে তারা কিছু কিছু কাজে কিছু সদস্য গতকাল অংশ নিয়েছিল এবং আজ কিন্তু বেশিরভাগ আমরা যেই পয়েন্টগুলোতে ঘুরে দেখেছি সেই পয়েন্টগুলোতে আমরা দেখেছি যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তো বলা চলে যে সকল সদস্যরাই কাজে যোগ দিয়েছেন এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন। তবে পুলিশ সদস্যের পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে আসলে শিক্ষার্থী যারা রয়েছেন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের যারা রয়েছেন তারাও কিন্তু কাজ করছেন এবং প্রতিটি আসলে পয়েন্টেই পুলিশ সদস্যদের উপস্থিতি এবং সাধারণ মানুষজনকে যে সচেতন করার যে কার্যক্রম আমরা দেখেছিলাম সেটি কিন্তু আজও চলমান। যদিও বেশিরভাগ সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আসলে সচেতন, এখনও কিন্তু পুরোপুরি সচেতন নয় এবং রাস্তা পারাপারের ক্ষেত্রে ফুটপাত ব্যবহারের ক্ষেত্রে সকল দিক বিবেচনা করেই কিন্তু তাদেরকে আমরা দেখেছি আজকেও সচেতন করতে। এর বাইরেও একটু জানিয়ে রাখি যে আজও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে, তারাও কিন্তু পুলিশকে সহায়তা করছে এবং পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থা যারা রয়েছে বিশেষ করে আনসার সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও কিন্তু আজ সড়কে পুলিশের সাথে দায়িত্ব পালন করছে এবং সব মিলিয়ে বলা চলে যে সড়ক কিন্তু এই রাজধানীর সড়ক কিন্তু তার চিরচেনা রূপে আবারও ফিরেছে। তো এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। এই বিষয়ে আরও খবরাখবর জানাতে সিলেটে রয়েছেন আমাদের সহকর্মী ইকরাম, সরাসরি যাব সেখানে। আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর একেবারে কেন্দ্রস্থল জিন্দাবাজার পয়েন্টে। এই পয়েন্ট সহ প্রত্যেকটি পয়েন্টে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ট্রাফিক ব্যবস্থা চালু রয়েছে এবং গতকালকে থেকে ট্রাফিক পুলিশরা কাজে যোগ দিয়েছে। তার পাশাপাশি বিএনসিসি স্কাউট, রোভার স্কাউট এবং শিক্ষার্থীরা প্রত্যেকটি পয়েন্টে তারা এই যে যানজট মুক্ত সিলেট নগরী এবং যে ট্রাফিক ব্যবস্থা সেই ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে স্কাউট, রোভার স্কাউট, সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে প্রত্যেকটি পয়েন্ট, বন্দরবাজার, এই জিন্দাবাজার পয়েন্ট, সামনে চৌহাট্টা পয়েন্ট, ডিকাবাই বাজার পয়েন্ট, আম্বরখানা পয়েন্ট, শিবগঞ্জ পয়েন্ট, অন্যদিকে সুবিধ বাজার পয়েন্ট কিংবা হাউজিং এস্টেটের মুখে প্রত্যেক জায়গায় আমরা দেখেছি ট্রাফিক পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরা এসে তাদের যেই ট্রাফিক ব্যবস্থা সেই ট্রাফিক ব্যবস্থায় নিয়োজিত হয়েছেন এবং যারা মোটরসাইকেল আরোহী আছে তাদেরকে হেলমেট পরার জন্য তারা বলছেন এবং অন্যান্য যারা যেই লাইনে চলাচল করবে তারা যেন সেই লাইনে সেই যানবাহনগুলো সেই লাইনে চলাচল করে সেই ব্যবস্থা তারা নিয়েছেন এবং 5-6 দিন ধরে শিক্ষার্থীরা একেবারে রাস্তায় রয়েছে এবং এতে করে যারা সাধারণ যাত্রীরা আছে, নগরবাসীরা আছে, প্রত্যেকে কিন্তু বেশ আনন্দ উপভোগ করছে, বেশ খুশি হয়েছে। কারণ কোথাও কোনো যানজট নেই, কোথাও কোনো বিশৃঙ্খল পরিবেশ নেই, অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে ট্রাফিক পুলিশের পাশাপাশি যে শিক্ষার্থীরা সিলেট নগরী ট্রাফিক ব্যবস্থা চালু রেখেছে তার সবাই প্রশংসা করেছে। মোটামুটি এই ছিল সিলেটের যে শিক্ষার্থী ট্রাফিক পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরা যে সিলেটের ট্রাফিক ব্যবস্থায় নেমে পড়েছে তার সবশেষ খবর। ট্রাফিক ব্যবস্থাপনার খবর জানাচ্ছিলেন সিলেট থেকে ইকরামুল কবির এবং এর আগে রাজধানী থেকে যোগ দিয়েছিলেন মেহেদী হাসান।